সরকার ইচ্ছা হলে আমাকে জেলে নিয়ে যাক, বিচার করে যদি অন্যায় করে থাকি ফাঁসি দিয়ে দেখো, এটা আমার ভয় না। ভয় হইলো আমাকে গোপন হত্যা করার একটা চেষ্টা চলছে। ওই যে বলছি পিনাকির সাথে একটা লোক বসে ওই দিনও বলছে ফজলুর রহমানকে এখন হত্যা করাটাই ফরজ হয়ে গেছে। খেলাটা ইলেকশন হবে কি হবে না, দিস ইজ নট দ্য কন্ট্রাডিকশন। মূল কন্ট্রাডিকশন হবে বাংলাদেশে ৭১ থাকবে কি থাকবে না। তবে একটা জিনিস খুব সুবিধা হয়েছে, শেখ হাসিনা গিয়া, শেখ হাসিনা মুক্তিযুদ্ধ কইয়া দুর্নীতি করছে তার সরকার, অত্যাচার করছে তার সরকার, জেলখানা নিচ্ছে তার সরকার, নির্বাচন দেয় না, সে গণতন্ত্রকে হত্যা করছে। শেখ হাসিনাকে একটা জিনিস ভালো হয়েছে, এই দেশে কারা মুক্তিযুদ্ধের পক্ষে আর কারা হলো রাজাকারের পক্ষে জিনিসটা খুব পরিষ্কার হয়ে গেছে। এবং এটা একটা ফাইনাল খেলা হবে বাংলাদেশে। টাকা হলো এদের কাছে সাদা কাগজ, এরা এখন ডলারে সম্পদ গণে, পাউন্ডের সম্পদ গণে। এরা এখন চান্দা চায় ১ কোটি টাকা, ১০ লাখ টাকা নিতে গিয়ে আবার ধরা নিচে, আবার ৯০ লাখ টাকা নিতে গিয়ে ধরা পড়ে। আবার ধরা পড়লে পরে বলে যে না আমরা তো কেউ না, আমরা তো কেউ না, আমাদের সেই মহাজন আছে, সেই মহাজনের নাম হইলো স্থানীয় সরকার মন্ত্রী, ওনার নাম সজীব ভুইয়া। উনি প্রত্যেক দিন ভোর বেলায় গিয়া হাঁসের মাংস দিয়ে নাস্তা করেন ভোর বেলায়, কারণ রাত্রে নাকি ওনার ঘুম হয় না দেশের জন্য। এরা হইলো মির্জাফরের বংশ, কোনো ভয় পায় না। সাধারণত বিরোধী শক্তির একটা আস্ফালন বা তাদের নতুন পরিকল্পনা তো রয়েছে, কিন্তু একটা দৃশ্যমান সরকার, একটা অস্থায়ী নির্দলীয় অন্তর্বর্তী সরকার, তারা কিভাবে এটিকে প্রশ্রয় দিচ্ছে? বঙ্গবন্ধুর মতন একজন ব্যক্তিত্ব এবং তার পরিবারের সদস্যরা নিহত হলেন, মানুষ শোক পালন করতে পারবে না, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঠেকানো হবে। উল্টো যাদের কথা আপনি বলছেন যে মীর জাফরের বংশধর বা মীর জাফরের লাইনের লোকজন, তাদেরকে প্রোটেক্ট করবে, তারা যা চাইবে সেগুলোই বাস্তবায়ন করবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে। এটির ব্যাখ্যা কি? আপনি যার কথা সরকারের, সেই সরকারের প্রধান নেতার নাম হলো জনাব অধ্যাপক মোহাম্মদ ইউনূস সাহেব, যাকে আমি বলতাম ১০ জন প্রধানমন্ত্রীর চেয়ে উঁচু ব্যক্তি। কিন্তু এখন দেখা যাচ্ছে উচ্চতায় ঠিকই উঁচু আছে, ও নোবেল পুরস্কার পাইছে, সবকিছু আছে, কিন্তু তার মানসিক অবস্থাটা হলো ওদের সাথে, এবং উনি ওদের দাগে পড়বেন। উনার সিএসটা ওই দাগে হবে, মির্জাফরদের দাগে হবে। এখন পর্যন্ত আমি যেটা বুঝতে পারছি, কারণ তার বংশের কেউ মুক্তিযুদ্ধ করে নাই। তার বাবার নাম জানি আমি, তার দাদার নাম জানি, তার ভাইদের নাম জানি, তার ভাইয়ের ছেলেদের নাম জানি, তার মেয়েদের নাম জানি, সব জানি আমি। তার বাপ যে সৌদাগর এটা জানি, উনি যে কিভাবে এই যে গ্রামীণ ব্যাংক করছে, কিভাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, এগুলো সব যেহেতু আমি ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারি ছিলাম ৭৬ সন থেকে ধরে, আমি সব জানি বলে আমি বলতেছি। উনাকে আমি মনে করছিলাম উনি একজন মহান মানুষ, হ্যাঁ মহান মানুষও, কিন্তু উনি মুক্তিযুদ্ধের বিরুদ্ধে মানুষ। উনি জীবনে কোনোদিন এর আগে শহীদ মিনারে যায় নাই, জীবনে কোনোদিন উনি স্মৃতিসৌধে যায় নাই, জীবনে কোনোদিন উনি বাংলাদেশের মানুষের মুক্তি সংগ্রামের সাথে যুক্ত হয় নাই। উনি এটা আমি মনে করছিলাম, তাইলে উনি মধ্যস্থলে আসে। এখন দেখি না, উনি ইচ্ছাকৃত ভাবে যায় নাই, এবং বাঙালি এবং বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের মুক্তি সংগ্রামে তার বিরোধিতা ছিল, মনে মনে অবদান তো ছিলই না। এখন যখন সুযোগ পাইছে তখন উনি নিজে কিছু করেন আর অন্যদেরকে দিয়া কিছু করান, এবং জামাতের উপরে নির্ভর করে উনি করেন। কাজে আমি ওনাকে বলবো, তারা ওই যে আপনি বলবেন ওই যে ছেলেপেলেরা, এই ছেলেপেলেরাও জামাতেরই মুখপাত্র, এবং তাদেরকে জামাত ট্রেনিং দিছে বিভিন্ন ভাবে। আমি ওই দিন একটা কথা বলছি যে ৪টা ছেলের নেতা বানাইছে ছাত্রলীগের ২০ লক্ষ টাকা দিয়া। এর মধ্যে ওই যে মহান ব্যক্তিরা এখন যারা আছে, আমি নাম নাইবা বললাম, ২০ লক্ষ টাকা দিয়া বানাইছে, এবং টাকাটা সাপ্লাই করছে একটা রাজনৈতিক দল। এই যে একটা মুনাফিকি শুরু হয়েছে বাংলাদেশের রাজনীতিতে। বিএনপির ভিতরে ঢুকে আছে অনেক, তাদের খালাতো ভাইয়েরা সব ঢুকে আছে। কাজে এই দেশে তাই হবে। তবে একটা জিনিস খুব সুবিধা হয়েছে, শেখ হাসিনা মুক্তিযুদ্ধ কইয়া দুর্নীতি করছে তার সরকার, অত্যাচার করছে তার সরকার, জেলখানা নিচ্ছে তার সরকার, নির্বাচন দেয় না, সে গণতন্ত্রকে হত্যা করছে। শেখ হাসিনাকে একটা জিনিস ভালো হয়েছে, এই দেশে কারা মুক্তিযুদ্ধের পক্ষে আর কারা হলো রাজাকারের পক্ষে জিনিসটা খুব পরিষ্কার হয়ে গেছে, এবং এটা একটা ফাইনাল খেলা হবে বাংলাদেশে। আমি আবারও বলছি, ফাইনাল খেলা হবে বাংলাদেশে, যে কারা আলবদর রাজাকার এবং তাদের সন্তানেরা ৫৪ বছর পরেও মুক্তিযুদ্ধের অপমান ভুলতে পারে নাই, আর কারা মুক্তিযুদ্ধের পক্ষে ১০০০ বছরের বাঙালির সন্তান, যে সন্তানের মায়েরা ১০০০ বছর ধরে আল্লাহর কাছে প্রার্থনা করেছে, হে আল্লাহ
আমাদেরকে এমন এক সন্তান দাও যে সন্তান আমাদেরকে স্বাধীনতা দেবে। 1000 বছর ধরে বাংলার হিন্দু মায়েরা তুলসী তলায় প্রদীপ জ্বালিয়ে ভগবানের কাছে প্রার্থনা করেছে, হে আল্লাহ, হে ভগবান, আমাদেরকে এমন এক সন্তান দাও যে সন্তান আমাদেরকে বিদেশিদের অত্যাচার থেকে মুক্তি দেবে। শেখ হাসিনা না থাকতে পারে, অন্য কেউ না থাকতে পারে, আবার নতুন করে জন্ম নিছে জেডাই খান পান্নারা, জন্ম নিছে আবার মুক্তিযোদ্ধারা, হাজারে হাজারে যোগাযোগ করে। ফজলু ভাই একটা খালি ডাক দেন, একটা খালি কথা বলেন। ফজলু ভাই আপনারা কথা বলেন না কেন? আমি বললাম আপনি দেখবেন। এই যে আমি বারবার বলি যে রাজাকারদেরকে আপনারা, বাংলাদেশ বিরোধীদেরকে আপনারা সরোয়ার উদ্যানে বারবার সুযোগ দেন মিটিং করার। একবার আমাদেরকে তো মিটিং করার সুযোগ দিয়ে দেখেন আমরা সংখ্যায় কত হাজার কত লাখ বাংলাদেশে, এটা বলি। কিন্তু এটা কিন্তু ইউনূস সাহেব ওই সুযোগ তো দূরের কথা, একটা ফুল দেওয়ার সুযোগ দেয় না কাউকে। এটা কোনো কথা হলো নাকি? দল সর্বতভাবেই বুঝতে পারবে যে খেলাটা ইলেকশন হবে কি হবে না, দিস ইজ নট দ্য কন্ট্রাডিকশন। মূল কন্ট্রাডিকশন হবে বাংলাদেশে 71 থাকবে কি থাকবে না। সেইখানে আমি বিশ্বাস করি আমার দল বিএনপি মুক্তিযুদ্ধের 71-এর পক্ষে থাকবে। ওই জায়গাটা আমি কথাটা আপনাকে বুঝাতে পারছি, আমি এখন পর্যন্ত বিশ্বাস করি যে ওই জায়গায় থাকবে বিএনপি 71, কারণ যেহেতু বিএনপির প্রতিষ্ঠাতার নাম হলো মেজর জিয়া। অ্যাডভোকেট ফজলুর রহমান, আমি যদি একটু প্রশ্ন করি সরাসরি, যে যারা স্বাধীনতা বিরোধী শক্তি, মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি, তাদের কাছে শোনা যায় যে অনেক ধরনের অস্ত্র রয়েছে, পাকিস্তান থেকে অস্ত্র আসছে, পুলিশের কাছ থেকে যে অস্ত্র লুট করা হলো, থানা থেকে, দেশের বিভিন্ন থানা থেকে যে অস্ত্রগুলো লুট করা হলো, এগুলো তাদের কাছে আছে। আপনি বলছেন ফাইনাল খেলা হবে, সেই ফাইনাল খেলার রূপটা কি সশস্ত্র? আর যদি সশস্ত্র হয়েই থাকে, তাহলে যারা মুক্তিযোদ্ধা আছেন অথবা মুক্তিযুদ্ধের সপক্ষে আছেন এই প্রজন্মের, তারা কিভাবে লড়াই করবে তাদের সঙ্গে সেই অসংখ্য আগ্নেয়াস্ত্রের সামনে? আমি আপনাকে বলি, আমার বয়স তখন 23 বছর। 23 বছর ধরেন ফুল হয়েছে। সেই সময় আমি মুক্তিযোদ্ধা স্পেশাল কমান্ডারের ট্রেনিং দেওয়ার জন্য দেরাদুনে গেলাম, ইন্ডিয়ার মেঘালয় থেকে দেরাদুনে গেলাম। সেই দেরাদুনে গিয়ে আমি ট্রেনিং দিলাম। দেরাদুনে আমি কোর্স কমান্ডার ছিলাম, কথাটা বুঝে দিলাম। সেইখানে আমাদেরকে পলিটিক্যাল একটা ট্রেনিং দিত, তার নাম দিনে 7 দিনে একবার উনি আইসা পলিটিক্যাল কথা বলতেন, তার নাম মেজর জেনারেল মালহোত্রা। উনি একটা কথা আমাদেরকে আসার দিন বলে দিছিল যে অল দ্য লিডার্স অফ বাংলাদেশ অফ লিবারেশন ওয়ার কমান্ডার্স, you should know this is not the arms that fights, but the man behind the arms and ideology behind the arm, the man that fights. অস্ত্রটা যুদ্ধ করে না, অস্ত্রের পিছনে একটা মানুষ থাকে, মানুষের পিছনের আদর্শটা যুদ্ধ করে। এই রাজাকারের আদর্শ চেয়ে মুক্তিযোদ্ধার আদর্শ অনেক ভালো, কিন্তু তুলনাহীন। কাজে মুক্তিযুদ্ধ হলো সত্য, রাজাকার হইল মিথ্যা। সত্য জিতেই যাবে। অস্ত্র কার কাছে কত আছে? আমাদের কাছে তো একটা অস্ত্র ছিল না, পাকিস্তানের কাছে তো বিমান থেকে ট্যাঙ্ক পর্যন্ত, ট্যাঙ্কের পর ট্যাঙ্ক ছিল, বলা হতো বিশ্বের শ্রেষ্ঠ যোদ্ধা। তারা তো মাথা নোয়া 93 আমাদের কাছে আত্মসমর্পণ করছে, আমাদের জীবন গেছে, কিন্তু শেষ পর্যন্ত জয়লাভ করছে কিন্তু মুক্তিযোদ্ধারা। আমি এখনো বললাম মুক্তিযুদ্ধের কাছে কিন্তু রাজাকাররা পরাজিত। যেদিন আমি একা কথা বলছে আমি কিন্তু মুক্তিযোদ্ধার রাজাকারের বাচ্চারা, সেদিন সবাই বলছে আপনাকে, এখনো বলে মাইরে ফেলবে। আমি কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো ভয় পাই না। সরকার ইচ্ছে হলে আমাকে জেলে নিয়ে যাক, বিচার করে যদি অন্যায় করে থেকে ফাঁসি দিয়ে দেখো, এটা আমার ভয় না। ভয় হইলো আমাকে গোপন হত্যা করার একটা চেষ্টা চলছে। ওই যে বলছি পিনাকির সাথে একটা লোক বসে ওই দিনও বলছে ফজলুর রহমানকে এখন হত্যা করাটাই ফরজ হয়ে গেছে। এই যে ছেলেরা বলতেছে তার উপরে আমরা কি চালাবো, মব জাস্টিস চালাবো। আমি 78 বছরের মানুষ, আমার উপরে মব জাস্টিস চালাবে? আমি নিরীহ মানুষ। আমি আপনাকে একটা কথা বলি, যদি বাইচা থাকি এই পর্যন্ত যুদ্ধটা কতটুকু প্রলম্বিত হবে আমি জানি না, কিন্তু মুক্তিযুদ্ধ জেতাটা আমি দেখে যাব। তবে আপনাদের মতো যারা মুসলিমের কয়েকজন মানুষ রয়েছেন অনন্য উচ্চতার, তাদের প্রতি আমাদের স্যালুট, সশ্রদ্ধ সালাম। ভালো থাকবেন, অনেক সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আপনারা যা করতেছেন
যা হোক, আপনাদের প্রতি আমার সেলিউট রইল, যদিও আপনি আমার ছোট ভাই তুল্য, আপনার প্রতি আমার সালাম রইল, আপনাদের প্রতি আমার সালাম। আপনার কাছ থেকেই আমরা পাচ্ছি। অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা ফজলুর রহমান। দর্শক, শেষ করছি, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।